জরুরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজ রাত 12টা থেকে বিকাশ, নগদ ও রকেটে 1000 টাকার বেশি টাকা পাঠানো যাবে না। অর্থাৎ আপনি যে টাকা সেন্ড করবেন সেটা 1000 টাকার লিমিটের মধ্যে থাকতে হবে। এটা চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। চলুন আমরা মূল বিজ্ঞপ্তিতে যাই। আমরা দেখতে পাচ্ছি এই বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা নিচের দিকে যদি একটু লক্ষ্য করে দেখুন অপশনগুলো অর্থাৎ শর্তগুলো। ক নাম্বারে দেওয়া আছে 9/2/26 তারিখ রাত 12টা থেকে 12/2/26 রাত 12টা পর্যন্ত, অর্থাৎ 96 ঘন্টা। MFS ব্যক্তিক হিসাবের সীমা নিম্নরূপভাবে নির্ধারণ করা হলো। P2P লেনদেনের ক্ষেত্রে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা হবে 1000 টাকা ও লেনদেনের সর্বোচ্চ সংখ্যা হবে দৈনিক 10টি, অর্থাৎ আপনি একদিনে সর্বোচ্চ 10টি লেনদেন করতে পারবেন, যার লিমিট থাকবে 1000-এর নিচে বা সর্বোচ্চ 1000 টাকার মধ্যে। তারপরে দেখুন মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে আগে যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে, কারো অনেক বেশি হতে পারে, কমও হতে পারে, তাতে সমস্যা নাই। তারপরে আসুন হচ্ছে এতদ্ব্যতীত অন্যান্য সকল ধরনের MFS লেনদেন বর্ণিত সময়কালে সাময়িকভাবে বন্ধ থাকবে। ইন্টারনেট ব্যাংকিং ক্ষেত্রে সকল কিছুই বন্ধ থাকবে। খ নম্বরে দেওয়া আছে নির্বাচন উপলক্ষে MFS সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে হবে। গ নম্বরে দেওয়া আছে উল্লেখিত সময়ে সকল প্রকার লেনদেন MFS প্রোভাইডার কর্তৃক সার্বক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ ক্লোজ মনিটরিং এর আওতায় আনা এবং সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। ঘ নম্বর হচ্ছে উল্লেখিত সময়ে P2P ইন্টারনেট ব্যাংকিং IBFT এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। ও নম্বর হচ্ছে MFS প্রোভাইডার ও ব্যাংকসমূহ নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তারপরে বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পূর্ণবহাল হবে, মানে সময়টা পার হয়ে যাওয়ার পরে আবার আগের মতো স্বাভাবিক হবে। এটি মূলত করা হয়েছে কিসের জন্য? নির্বাচনের এই অবৈধ লেনদেন যেন রোধ করা যায় সেই প্রকল্পে। তো এরকম আরও নিত্য নতুন আপডেটেড তথ্য পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।